নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমরা 200 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। শুরু হয়েছে মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা স্কিম। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনুযায়ী আসামের স্নাতক উত্তীর্ণ যুবক যুবতীদের দেওয়া হবে 2500 টাকা করে। গত 3 নভেম্বর বিকেল 4টা থেকে শুরু হয়েছে এই প্রকল্প। এর উদ্দেশ্য হচ্ছে স্নাতক উত্তীর্ণ চাকরি সন্ধানকারী যুবক যুবতীদের এককালীন সাহায্য প্রদান করা। মাসে 2500 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। স্ত্রীকে নৃশংস নির্যাতনের অভিযোগ, হাইলাকান্দিতে গ্রেফতার ধনকুবের। সিসিটিভিতে বন্দী ভয়াবহ দৃশ্য। হাইলাকান্দিতে এই গৃহহিংসার অত্যাচারে গ্রেফতার হয়েছেন অন্যতম ধনকুবের ব্যবসায়ী রূপম মোদক। নৃশংস নির্যাতন এবং অত্যাচার করতে ধরা পড়ল ঘরের সিসিটিভিতে। অভিযুক্ত রূপম মোদক লালা শহরের একটি সুপরিচিত ব্যবসায়ী, যার আনুমানিক সম্পত্তির আন্দাজা হলো প্রায় 1400 কোটি টাকা বলে জানা গেছে। শুক্রবার রাত্রে তার স্ত্রী অনুরাধা মোদক পুলিশ স্টেশনে রিপোর্ট করলে তাকে গ্রেফতার করা হয়েছে। অনুরাধা অনুযায়ী রূপম অনেকদিন ধরে তার উপর অন্যায় অত্যাচার করছিলেন। সিসিটিভিতে ধরা পড়েছে এর দৃশ্য। জানা গেছে অনেক আগে থেকেই এই ধরনের অত্যাচার চলছিল। আপনি রাজা নন, জনতার সেবক, মুখ্যমন্ত্রীকে কটাক্ষ গৌরব গগৈয়ের। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজা বললেও আমরা জনগণের সেবক। আসামের মুখ্যমন্ত্রীর জবাবে কংগ্রেস দলের নেতা গৌরব গগৈ বলেন যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেকে রাজা বলে দাবি করেন, কিন্তু আমরা জনগণের সেবক। তিনি মানুষের কণ্ঠ দাবাতে চান। তিনি চান মানুষ ভীত হন। আমরা চাই মানুষ কথা বলুক। গৌরব গগৈ আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামে ভয় এবং বিরোধিতার পরিবেশ তৈরি করেছেন। একটি যাত্রীবাহী ট্রেন এবং মালবাহী ট্রেনের সংঘর্ষে মৃত্যু হলো 8 জনের এবং 14 জন আহত হয়েছেন। মঙ্গলবার অর্থাৎ আজ সন্ধ্যায় ছত্তিশগড়ের বিলাসপুর স্টেশনের কাছে একটি যাত্রীবাহী ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের সাথে সংঘর্ষে 8 জন নিহত হন এবং 14 জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে বিকেল 4টার দিকে এবং রেলওয়ে ঘটনাস্থলে সমস্ত সরঞ্জাম সরিয়ে নিয়েছে। রেলওয়ে জংশন কর্মকর্তারা জানিয়েছেন যে আহতদের চিকিৎসার জন্য সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই দুর্ঘটনায় মোট 8 জন প্রাণ হারিয়েছেন এবং এখনও 2-3 জন আটকে পড়ে রয়েছেন। 16-17 জনের অবস্থা গুরুতর। এটি একটি বড় দুর্ঘটনা। সবাই এখানে উপস্থিত আছেন এবং আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি, বিলাসপুরের কালেক্টর সঞ্জয় আগরওয়াল সংবাদ সংস্থাকে জানিয়েছেন। তো এগুলো ছিল আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনার কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষের কাছে। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।